বিআর স্কোয়াড ফুল ম্যাপ ম্যাচটি কীভাবে খেলবেন। তো বিআর স্কোয়াড ফুল ম্যাপ ম্যাচটি খেলার জন্য ওটার উপর একটি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ম্যাচ দেখতে পারবেন। তো আপনারা যেই ম্যাচটা খেলতে চান অবশ্যই ওই ম্যাচের ফার্স্ট হচ্ছে কি টাইটেলটা দেখে নেবেন, তারপর হচ্ছে কি আপনাদের নির্দিষ্ট তারিখ এবং টাইমটা দেখে নেবেন। নির্দিষ্ট টাইমটা অবশ্যই মনে রাখবেন, কারণ প্রত্যেকটা ম্যাচ হচ্ছে কি নির্দিষ্ট টাইম অনুযায়ী প্লে হয়। সো নির্দিষ্ট টাইমটা ওভার হওয়ার পর থেকে কিন্তু আপনারা 5 মিনিট টাইম পাবেন। 5 মিনিটের ভিতর যদি ম্যাচ জয়েন না করেন তাহলে আর ওই ম্যাচটা আপনারা খেলতে পারবেন না। তো বিআর স্কোয়াড ফুল ম্যাপের এখানে আপনারা দুইটা ম্যাচ দেখতে পারবেন। দুইটা ম্যাচের সিস্টেম হচ্ছে কি দুই রকম। একটা হচ্ছে কি আপনাদের পার কিলো অনুযায়ী টাকা দেওয়া হবে, প্লাস হচ্ছে কি পজিশন নাম্বার অনুযায়ী টাকা দেওয়া হবে। আরেকটা ম্যাচ হবে শুধুমাত্র পজিশন অনুযায়ী টাকা দেওয়া হবে, কোনো পার কিলে টাকা হবে না। যেমন ফার্স্টে যে স্কোয়াড ম্যাচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পার প্লেয়ার জয়েনিং হচ্ছে কি আপনাদের 20 টাকা করে। তো এখানে টোটাল 4জন প্লেয়ার আপনাদের টিমে জয়েন দিবেন। 4জন প্লেয়ারের পড়বে 80 টাকা এবং হচ্ছে কি আপনাদের পার কিলে কোনো টাকা নেই। আর অবশ্যই আপনাদের বলে দিতেছি, এখানে যেই ম্যাচগুলোতে পার কিলে কোনো টাকা হবে না ওই ম্যাচগুলোতে আপনারা রিভাইভ করতে পারবেন আপনাদের প্লেয়ারদেরকে, রিভাইভ অপশনটা থাকবে। সো সেক্ষেত্রে হচ্ছে কি যেগুলোতে হচ্ছে কি পার কিলে কোনো টাকা থাকবে না সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের টিম পজিশন অনুযায়ী টাকা পাবেন, ফার্স্ট টিম থেকে 5th টিম পর্যন্ত। তো এখানে আপনারা যে ম্যাচটা জয়েন করতে চান ওই ম্যাচটা মাঝ বরাবর একটা ক্লিক করবেন। মাঝ বরাবর ক্লিক করার পর এখানে ম্যাচের সম্পর্কে যত রুলস ডিটেলসগুলো আছে সম্পূর্ণ এখানে লেখা আছে। এখানে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ রুলসগুলো পড়ে নেবেন। তো এখানে রুলসগুলো পড়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করার পর এখানে ম্যাচের পাশে দেখবেন জয়েন বাটন। তো জয়েন বাটনের উপরে একটা ক্লিক করুন। জয়েন বাটনের উপরে ক্লিক করার পর এখানে আপনাদের যে 4টা টিম মেম্বার আছে, 4টা টিম মেম্বারের ফ্রি ফায়ার আইডিতে যেরকম নাম আছে সেম টু সেম নামটা এখানে লিখে নেবেন। সেম টু সেম নামটা লেখার পর এখানে জয়েন নাও অপশনে ক্লিক করবেন। জয়েন নাও অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ম্যাচটা জয়েন হয়ে যাবে। তো ম্যাচটা জয়েন হওয়ার পর আপনাদের এখানে রুম ডিটেলসের জন্য ওয়েট করতে হবে, যেহেতু আপনাদের ম্যাচের যে নির্দিষ্ট টাইমটা আছে অবশ্যই নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনাদের ওয়েট করতে হবে। নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু রুম কোডটা দিবে। নির্দিষ্ট টাইম হওয়ার 2 থেকে 5 মিনিট আগে আপনাদের রুম ডিটেলসটা দেওয়া হবে। তো অবশ্যই ম্যাচে জয়েন কমপ্লিট হলে অ্যাপের বাইরে ওয়েট করবেন। অ্যাপের বাইরে ওয়েট করার পর এখানে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে আসবে। তো এখানে অলরেডি আমাদের অ্যাপসের রুম ডিটেলস নোটিফিকেশনটা চলে আসছে। রুম ডিটেলস নোটিফিকেশনটা আসলে হয়তো নোটিফিকেশনে ক্লিক করে অ্যাপসটা ওপেন করতে পারেন, বা ডাইরেক্ট অ্যাপসে ক্লিক করে অ্যাপসটা ওপেন করতে পারেন। তো ওপেন করার পর আপনারা যে ম্যাচটা জয়েন করছেন ওই ম্যাচ অপশনে চলে যাবেন। ম্যাচ অপশনে চলে যাওয়ার পরে ম্যাচের রুম ডিটেলস অপশনে ক্লিক করবেন। রুম ডিটেলস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা রুম পাসওয়ার্ডটা পাবেন। রুম পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পরে হচ্ছে কি আপনারা এখানে ম্যাচের উপরে একটা ক্লিক করবেন। ম্যাচের উপরে একটা ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। ম্যাচের একদম নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের পজিশন নাম্বার বা সিরিয়াল নাম্বারটা পাবেন। আপনাদের টিমটা কত নাম্বার রুমে জয়েন করবে অত নাম্বার রুম সিরিয়াল নাম্বারটা থাকবে। তো অবশ্যই আপনাদের যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের পুরো টিমটাকে জয়েন করাতে হবে। যদি উল্টাপাল্টা সিরিয়াল আপনাদের প্লেয়ার থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি ফুল টিমটাকে ম্যাচ থেকে কিক করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনাদের যে ফুল টিম মেম্বারের যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা এখানে দেখার পরে ফ্রি ফায়ারটা ওপেন করে দেবেন। ফ্রি ফায়ারটা ওপেন করার পরে আপনারা চলে যাবেন ফ্রি ফায়ারের প্রোফাইলে যাওয়ার এখানে আপনারা অ্যালবাম অপশনে ক্লিক করবেন। অ্যালবাম অপশনে ক্লিক করার পর এই অপশনটা যদি অফ থাকে সেক্ষেত্রে অন করে দিবেন, এবং কি শুধু আপনার না আপনার টিমের যতগুলো প্লেয়ার আছে সবারই অ্যালবাম অপশন থেকে এই অপশনটা অন করে দিবেন। অন করার পর এখানে র্যান্ডম ম্যাপ অপশনে ক্লিক করে নেবেন। র্যান্ডম ম্যাপ অপশনে আসার পর এখানে কাস্টম অপশনে ক্লিক করবেন। কাস্টম অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের রুম আইডিটা সার্চ করে নেবেন। রুম আইডিটা সার্চ করার পর রুমটা আপনাদের কাছে চলে আসবে। তো এখানে আপনারা দেখে নেবেন যে আপনাদের টুর্নামেন্ট রুমটা এখনো ফাঁকা আছে নাকি ফুল হয়ে গেছে। যদি এটা নির্দিষ্ট টাইমের আগে ফুল হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্ক্রিন রেকর্ড চালু করবেন। স্ক্রিন রেকর্ড চালু করে এই ম্যাচের আপনারা অবজার্ভ অপশনে জয়েন করবেন। ওই অবজারভেশনে জয়েন করার পর অ্যাডমিনের কাছে হচ্ছে আপনাদের যে স্ক্রিন রেকর্ডটা থাকবে এটা জমা দিবেন। পরবর্তীতে অ্যাডমিন আপনাদের প্রবলেমটা ফিক্সড করে দিবে। আর যদি দেখেন যে কোনো ধরনের ম্যাচ ফুল না সেক্ষেত্রে হচ্ছে আপনারা জয়েন বাটনে ক্লিক করে আপনাদের ফুল টিমকে জয়েন করিয়ে নেবেন। আর ফুল টিম অবশ্যই আপনাদের ফুল টিমের যে নির্দিষ্ট পজিশন নাম্বার আছে পজিশন নাম্বার অনুযায়ী জয়েন করতে হবে। যদি সে আপনাদের পজিশন নাম্বার থাকে 1 তাহলে ফুল টিম 1-এ জয়েন করতে হবে। ফুল টিম যদি 2 থাকে তাহলে ফুল টিম 2-তে জয়েন করবেন। যদি 3 থাকে তাহলে 3, যদি 4 থাকে তাহলে 4। আর অবশ্যই এটা মাথায় রাখবেন যদি একটা টিমের প্লেয়ার 2টা প্লেয়ার একটা পজিশনে থাকে আরও 2টা প্লেয়ার অন্য একটা পজিশন নাম্বারে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি ফুল টিমকে রুম থেকে কিক করে দেওয়া হবে। আর অবশ্যই যদি দেখেন যে আপনাদের টিমে বা আপনাদের পজিশন অন্য কোনো প্লেয়ার জয়েন করে রাখছে তো সেক্ষেত্রে আপনাদের বাকি 2টা প্লেয়ার বা 3টা প্লেয়ার যাদের পজিশন অন্য কেউ জয়েন করে আছে তারা হচ্ছে কি সবাই অবজার্ভ অপশনে ওয়েট করবেন। অবজার্ভ অপশনে ওয়েট করলে অ্যাডমিন নিজে থেকেই ওই প্লেয়ারগুলোর দেখে দেখে কিক করে দেবে যদি আপনাদের পজিশনে উল্টাপাল্টা কোনো পাবলিক থেকে থাকে। তো আপনাদের পজিশন নাম্বার যখনই ক্লিয়ার হবে তখনই আপনাদের পজিশন নাম্বার অনুযায়ী জয়েন করে নেবেন। তো এখন হতে পারে আপনাদের পজিশন নাম্বার 1 বা 2 বা 3 বা 4 বা 5 বা যে কোনো একটা থাকতে পারে। তো যে কোনো পজিশন নাম্বার অনুযায়ী থাকবে, যেহেতু 12টা টিমের পজিশনই থাকতে পারে। সো নির্দিষ্ট পজিশন দেখে জয়েন করবেন। উল্টাপাল্টা পজিশন নাম্বারে থাকলে কিন্তু আপনাদের টুর্নামেন্ট ম্যাচ থেকে কিক করে দেওয়া হবে। আর অবশ্যই টুর্নামেন্ট ম্যাচে জয়েন করার পর আপনারা হচ্ছে আপনাদের স্পিকারটা ওপেন করে রাখবেন আর মাউথ স্পিকারটা হচ্ছে বন্ধ করে রাখবেন। যদি সে অ্যাডমিন যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে পারে সেক্ষেত্রে ওগুলো শোনার জন্য অবশ্যই আপনাদের স্পিকারটা ওপেন করে রাখবেন আর মাউথ স্পিকারটা বন্ধ করে রাখবেন। আর অ্যাডমিন যখনই যেই টিমকে কথা বলতে বলবে তখনই আপনারা কথা বলতে পারবেন মাউথ স্পিকার ওপেন করে।